বানাইছি, খলাকতুকা বিয়াদাই, তোরে আমি নিজে হাতে বানাইছি। আহা, অথচ জিন্দেগি, অথচ আমরা আহম্মক, আমাদের জিন্দগির উপরে লানত। দোস্ত, জিন্দগির উপরে লানত। কি করলাম? অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী আমরা সবাই জানি, সবাই মুখস্থ। এমন কোন রমজান যায় না, কোন মসজিদের খতিব এই হাদিসটা আপনাদের আমাদেরকে শোনায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পাইলো, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস। এই ব্যক্তি কি? কারণ কি? রমজানের মতো সুযোগ, ফুরসত, এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা অন্য কোন মাসে বান্দার ক্ষমার জন্য রাখেন নাই। শয়তানকে আবদ্ধ করছে, সওয়াবের পাল্লাকে বৃদ্ধি করছে, গুনাহকে সংকুচিত করে দিয়েছে, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। রমজান মাসে এমন কি মালিক বলেছে, যা রমজান মাসে যা কিছু ভোগ করবি, আমি আল্লাহ হিসাব নিব না। আহা, কই পাইবা? এমন আল্লাহ কই পাইবা? হিসাব নেব না, তুই যা খাবি যা, আমার ইবাদতই তো করবি, যা খাবি, আমি আল্লাহ হিসাব নেব না। তবে হারামের ভিতরে যাস না। একটা মাসের হিসাব নিবে না। কত ছাড় দিছে, কত কত ছাড় দিছে। দোস্ত, একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, কি করলাম, কি করা দরকার ছিল আমার, কি প্রস্তুত করতে বলছে মালিক, আর কি প্রস্তুত করতেছি আমরা। আফসোস লাগে, কষ্ট লাগে দেখলে, নামাজের মুসাল্লা গুলা দেখলে কষ্ট লাগে। জামাতের সময় মসজিদটা দেখলে দু চোখ বেয়ে কান্নার অশ্রু ধরে। হ্যাঁ দোস্ত, কবে বুঝবা এই জিন্দেগি যে স্থায়ী জিন্দেগি না, এই জিন্দেগি যে ছেড়ে চলে যাইতে হবে, কবে বুঝবা? পাশের থেকে বন্ধু চলে যাইতেছে না, সহপাঠী চলে যাচ্ছে না, একসাথে ঘুরতেছি, একসাথে ফিরতেছি, একজন চলে যাচ্ছে। এটা কি তোমার জন্য আমার জন্য শিক্ষা নয়? এটা কি তোমার জন্য আমার জন্য উপদেশ নয়? আমার অন্তরঙ্গ বন্ধু চলে গেল, আমারও তো যাইতে হবে। তাকে চাইলে তো আর একটা মুহূর্ত, আর একটা বার দেখতে পারবো না। সে তো চলে গেল আমাদের ছেড়ে। 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর পরে যদি মনে চায় যে তার সাথে একটু কথা বলবো, আর তো সম্ভব না। তার সাথে একটু মুসাফা করবো, আর তো পশ্চিম কালেও সম্ভব না। তার সংস্পর্শে কিছু সময় কাটাবো, আর তো সম্ভব না। ও দোস্ত, এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমারও চলে যাইতে হবে? চাইলেও আমার সাথে কেউ আর এগেইন চান্স দেখা করতে পারবে না, আমার সাথে চাইলেও আর কেউ আমার কথা শুনতে পারবে না। আমি চাইলেও আর দুনিয়ার কোনো মানুষের সঙ্গে, অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে, আমার ক্লোজ থেকে ক্লোজ অন্তরের বন্ধুর সঙ্গে আরেকটা মত বিনিময় করতে পারবো না। আমারও ডাক এখনই আসতে পারে, আমারই ডাক চলে আসতে পারে, অর্থাৎ মালিক দিছে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে। কিন্তু আমি কিসের ভিতরে আমার জীবনটাকে সাজাইতেছি, কিসের ভিতরে হেলায় খেলায় দুনিয়ার মোহে পড়ে আমি জীবনটাকে কোথায় বিলীন করে দিচ্ছি? এটা কি তোমার আমার জন্য শিক্ষা না? এটা কি শিক্ষা না? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ডাক দিয়ে বলে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। ও আমার সাহাবা, আমি কি তোমাকে কল্যাণের কয়েকটা কথা বলবো না? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন, তখন এভাবে প্রশ্ন করতেন, আমি কি তোমাকে বলে দেব না, আমি কি তোমাকে শিখাবো না এমন কিছু কাজ, এমন কিছু আমল, এমন কিছু কথা, এমন কিছু ব্যবহার? তদ্রূপ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, সাহাবারে, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র। আয় আমার সাহাবারা, আমি
আমি কি তোমাদেরকে রমজানের কিছু আমল শিখায়া দেব না, যেগুলো তোমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করে দেয়? সাহাবারা ডাকতে বলতে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই অবশ্যই, আপনি না বললে কে বলবে? আপনি তো আমাদের কল্যাণের দিক দেখাইবেন, আপনি তো আমাদের সঠিক দিক দেখাইবেন, আপনি তো আমলের বার্তা আমাদের কাছে পৌঁছায় দিবেন। আপনি তো হাত হালাল, যেটা হালাল সেটা বলবেন, যেটা হক ওইটা বলবেন, যে পথে চললে নাজাতের পথ ওই পথ দেখাবেন, সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা তো রাসূলুল্লাহ আপনি দেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তিনটা কথা, তিনটা কাজ আজকে থেকে আমল করবা, আর ছাড়বা না। ইয়া রাসূলুল্লাহ, কি তিনটা কাজ? আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সাওম, এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়বা না। এক নম্বরে কি? এক নম্বরে কি? মুখ খুলে বলেন, এক নম্বরে কি? এক নম্বরে রোজা কোনো অবস্থাতেই ছাড়া। আজকের দুনিয়ার ভিতরে দেখলে দেখা যায় 50 বছর 60 বছর, আরে 50-60 বছর তো বৃদ্ধ হয়ে গেছে, 25, 30, 40, 45 বছরের যুবক রোজা রাখে না, আছে না? একেবারে খোলা অজুহাত। শুনে রাখো, শুনে রাখো দোস্ত, তুমি মানুষের সামনে হয়তো অজুহাত দিয়ে বেঁচে যাবা। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি কাকে ধোঁকা দিচ্ছ? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, আল্লাহকে ধোঁকা দিচ্ছ। মানুষের সামনে খোলা অজুহাত উপস্থাপনা করে বলতেছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। আছে না? গ্যাস্ট্রিক ছাড়া মানুষ বাঁচে, এমন কোন মানুষ আছে গ্যাস্ট্রিক নাই? এমন খোলা অজুহাত দিয়ে মানুষের সামনে কথা ঘোরায় নিয়ে যাইতেছ। বন্ধু, গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। আল্লাহ তাআলা বলতেছে স্পষ্ট ঘোষণা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা বলতেছে মানুষের সামনে খোলা অজুহাত দিয়ে ছাড় পেয়ে যাচ্ছি, মনে হয় আল্লাহকে ধোঁকা দিয়ে ফেললাম। আল্লাহ রোজার বিধান ফরজ করেছে, আমি মানলাম না, আমার একটা অজুহাত আছে। আল্লাহ তাআলা তোমার থেকে ভালো জানে। আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, না 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 বান্দা, ভুলে যাস না, আমি তোর অন্তরের থেকে অন্তরের খবর জানি। তোর মনের ভিতরে কি আছে, তুই কতটুকু সক্ষমতা, তুই পারবি কি না, এটা তোর থেকে আমি আল্লাহ ভালো জানি। তুই মনে করতেছ যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ, আমি আল্লাহ ধোঁকায় পড়ে গেছি। না না না, আরে ধোঁকায় ফেলার তুই কে? ধোঁকায় তুই কাকে ফেলবি? আল্লাহ ডাকতে বলে, ওয়াকি ধোঁকাইদা, আরে চক্রান্তের ফাঁদ করনেওয়ালা তো আমি মালিক। সুবহানাল্লাহ। চক্রান্ত কার বিরুদ্ধে করতেছ? কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে। আরে আল্লাহকে ধোঁকা বানানোওয়ালা তো আমি আল্লাহ। এই জন্য 1 নম্বর আমল, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে, কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে। আরে ভাই, মরে তো যেতে হবে। আরে দোস্ত, চলে তো যেতেই হবে 100%, ঠিক কি না? না কারণ দ্বিমত আছে? না হুজুর, আমি মরতাম না, আমি সেই জীবন থাকবো, আসেনি না। আরে মানুষ আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কি না? মরে যে যাইতে হবে, এটা অস্বীকার করার ভিতরে মতো কেউ নাই, হয় নাই, হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম তোমার হইছে, সৃষ্টি তুমি হইছ, তোমার একদিন শেষ আছে। মরে যেহেতু যেতে হবে, যাইতেই হবে। যদি মরাটা রোজা অবস্থায় হয়, কেমন হয়? যদি মরাটা রমজান মাসে হয়, কেমন হয়? তাহলে রোজা রাখলে যদি কষ্ট হয়, এই কষ্টে যদি মৃত্যু চলে আসে, আরে তুমি তো সফল জানবে দোস্ত, তুমি তো সফলতার দরজা অর্জন করলা দোস্ত। তুমি রোজা রেখে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ো, তোমাকে তো আল্লাহ রাসূলের স্পষ্ট ওয়াদা বিনা হিসাবে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরে রোজাদারদের জন্য রায়্যান নামক একটা জান্নাতের দরজা আল্লাহ স্পেশাল বানায় রাখছে, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে, দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। তাহলে তুমি তো সফল,
তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি তোমার রোজা বেশি করে রাখবা। অর্থাৎ কোন অবস্থাতেই খোলা অজুহাত দিয়ে কি করা যাবে না, রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন as-সাদাকা, রমজান মাসে বেশি থেকে বেশি দান করো, সদকা করো, মানুষকে খাওয়াও, এতিম দুঃখীর বস্ত্রের ব্যবস্থা করো, সদকার ব্যবস্থা করো, আত্মীয় স্বজনের ভিতরে ফিতরা আদায় করো। এর দ্বারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফতিউল খাতিয়া, 11 মাস তুমি গুনাহ করছো, ত্রুটিপূর্ণ আমল করছো, যথার্থ আমল তুমি করতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন সাদাকা, তুমি যদি সদকা দান করো, তুফতিউল খাতিয়াতা, তোমার 11 মাসের ত্রুটিপূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? তোমার সদকার দ্বারা তোমার জীবনের গুনাহ মুছে দিবে। কেমন গুনাহ মুছে দিবে? আল্লাহ রাসূল বলেন কামা ইউফতিউল মাউন নার, যদি একটা আগুন জ্বলতে থাকে, আগুনের ভিতরে পানি ঢেলে দেওয়া হয়, তাহলে আগুন কি আর বাকি থাকে? আল্লাহ রাসূল বলেন পানি যেমন আগুনকে নিমিষেই শেষ করে দেয়, তুমি যদি সদকা করো, রমজান মাসে দান করো, গরিব দুঃখী এতিমের মুখে খাবার তুলে দাও, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করো, আল্লাহ তাআলা তোমার এই সদকার বদৌলতে, আল্লাহ তাআলা তোমার এই দানের বদৌলতে তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মুছে দিবে। 2 নম্বর আমল কি পাইলাম? আল্লাহ রাসূলের একটা হাদিস, দেখেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি যদি দান করো, তুমি যদি বিপদে থাকো, তুমি যদি সমস্যায় থাকো, আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি দান করো। বেশি বেশি দান করলে কি হবে? তোমার বিপদ আল্লাহ তাআলা দানের বদৌলতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ দান করো, বিপদে দান করো, টেনশন দান করো, চিন্তিত দান করো, কেসের দিন দান করো। আল্লাহ রাসূলের ওয়াদা, তোমার এই দান যদি ইখলাস অনুযায়ী হয়, তোমার এই কষ্টকে, মুসিবতকে আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি পাইলাম? বেশি বেশি সদকা করা, বেশি বেশি কি করা? দান করা, গোপনে দান করো। রোজাদার মানুষ